মোহাম্মদ জারির ভোলা থেকে প্রশ্ন করেছেন, রোজা রেখে যদি কেউ মেয়েদের প্রতি কুদৃষ্টি দেয় তাহলে রোজার কি হুকুম? মেয়েদের উপর কুদৃষ্টি দেওয়া, এটার বিধান সবারই জানা আছে যে মেয়েদের উপর যদি কুদৃষ্টি দেওয়া হয় তাহলে এটা চোখের জিনা, এটি একটি হারাম কাজ, গুনাহে কবিরা, যেটা আদৌ কাম্য নয়। হাদিসের ভিতরে আছেন, ইয়া আলী লা তুতবি'ন নজরা ফাইন্না নজরাতুল উলা আলী ফাইন্না নজরাতুল উলা লাকা আর নজরাতুস সানিয়া লিল আখিরা। তুমি যদি প্রথম একবার যদি নজর পড়ে যায় তাহলে এটা তোমার জন্য, অর্থাৎ এটা তোমার জন্য সহনীয়, অর্থাৎ তোমাকে ক্ষমার উপযোগ্য, তোমাকে ক্ষমা করা হবে। কিন্তু যখন তুমি দ্বিতীয়বার নজর করবা তখন সেটা কিন্তু তোমার আখেরাতের জন্য, অর্থাৎ সেটারই কিন্তু আখেরাতে বিচার করা হবে। এখন কথা হলো যে এই কুদৃষ্টির কারণে রোজা ভঙ্গ হবে কিনা। এই কুদৃষ্টির কারণে আসলে রোজা ভঙ্গ হবে এটা বলা যায় না ঠিক, তবে রোজা রেখে যখন সে কবিরা গুনাহ করে, এই কবিরা গুনাহ করার কারণে তার রোজাটা হালকা হয়ে যায়, মাকরুহের সাথে হয়। এ কারণে বলা যাবে না যে তার রোজাটা ভেঙে গেছে। তবে হাদিসের ভিতরে রয়েছে, যদি কোনো ব্যক্তি যদি রোজা রেখে সে যদি গীবত শিকায়ত করে, কেমন যেন সে শুধু উপবাসী থাকলো, তার রোজা আর হইল না। তো রোজা হইল না এর অর্থ হলো সে যখন রোজা রেখেও গীবত শিকায়ত করে তখন তার শরআন যে রোজা রাখতে হবে, রোজা রাখাটা ফরজ, সে তার ওই ফরজ আদায় হয়ে যাবে ঠিক, কিন্তু তার ওই রোজার যে ফজিলত, যে রোজার যে উজরত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন দিবেন, সে কিন্তু সেই পরিপূর্ণতার সাথে সেই রোজার উজরত সে পাবেন না।